তোমাদের মাঝে হাজির হলাম আবার নতুন কিছু নিয়ে। নতুন নতুন জিনিস বানানোই তো আমার কাজ। আচ্ছা হ্যাঁ, তোমরা কি কখনো এই পটল মোমবাতি দেখেছো? না দেখলেও সমস্যা নেই, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে পটল মোমবাতি তৈরি করতে হয়। তো আমি মোমগুলো আলাদা করে কেটে নিয়েছি, তার ভিতর রং দিয়ে মোমটা আলাদাভাবে গলিয়ে নিয়েছি। তারপর মোমটা কিছুক্ষণ রেখে দিয়ে এটা শুকনো ভাব আসলে হাতের তালুতে দিয়ে আমি পটলটা শেপ দিতে থাকলাম। আচ্ছা, তোমরা পটল খেতে কে কে পছন্দ করো? আমার তো একদমই চলে না। ভাজি করলে না হয় একটু চলে, তাছাড়া তো তরকারিতে দিলে তো একদমই চলে না। তো যাই হোক, পটলটা তো এখন বানালাম, কিন্তু এটার জন্য তো সলতে প্রয়োজন আছে। সলতে না হলে আমি কিভাবে আগুন ধরাবো? তো আমি মাছ বরাবর ছিদ্র করে সলতেটা বসিয়ে দিলাম। এখন আরেকটু শেপ দেওয়ার চেষ্টা করলাম যাতে সৌন্দর্যটা ফিরে আসে। এখন পটলের গায়ে যে সাদা দাগটা থাকে সেটা আমি রং তুলির সাহায্যে দিতে থাকলাম। এখন সবকিছুই তো হলো, তোমরাই তো বলবে মোমবাতি তো তৈরি করলে কিন্তু আগুন তো ধরিয়ে দেখালে না। তো ওই কথাই রইলো, এখন আমি আগুনটা ধরিয়ে দেখলাম। যাক বাবা, শেষটা সুন্দরই হলো। তো তোমাদের কাছে বিষয়টা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে তো আমাকে বলবে, আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।